আসসালামু আলাইকুম, আমি মাহবুব মুর্শেদ। আমাদের আজকের এই অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মুর্শেদ প্রোগ্রামে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই সিরিজের এটা তৃতীয় প্রোগ্রাম এবং আমাদের প্রবাসের বাঙালি কমিউনিটিকে অ্যাকাউন্টেন্সি উপর উপদেশ দিয়ে সাহায্য করার জন্যই আমাদের এই প্রয়াস। এবং আমরা প্রতিবার যখন একটা টপিক সিলেক্ট করি তখন আমাদেরকে ভাবতে হয় যে আমাদের কমিউনিটির কী ডিমান্ড এবং কার জন্য সেটা প্রযোজ্য হবে সবচেয়ে ভালো, সেগুলো চিন্তা ভাবনা করে আমাদের টপিক সিলেক্ট করতে হয়। এবং আজকে যে আমাদের টপিকস সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি ফর মিনিক্যাব ড্রাইভার্স অ্যান্ড মিনিক্যাব অফিস। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের কমিউনিটি একটা বিরাট অংশ এই বিজনেসে জড়িত এবং এটা ইন্ডিভিজুয়ালি একজন মিনিক্যাব ড্রাইভার হয়তো ছোট বিজনেসম্যান হতে পারে, কিন্তু কালেকটিভলি ইটস এ বিগ ইন্ডাস্ট্রি এবং এই বিগ ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করতেছে অনেক বিজনেস, অন্যান্য কমিউনিটি অন্যান্য বিজনেসও ডিপেন্ড করে। যেমন ধরেন গ্যারাজ, তারপরে আপনার ইভেন অ্যাকাউন্টেন্টরা আমরাও তাদের উপর ডিপেন্ডেন্ট এবং যেটা বলে আপনার অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কিন্তু এই মিনিক্যাব অফিসের উপর অনেকটা ডিপেন্ডেন্ট। সুতরাং এটা একটা বিরাট ইন্ডাস্ট্রি এবং এটা গুরুত্ব ব্যাপক। এবং অ্যাজ এ পার্সন আই হ্যাভ গট এ গ্রেট ডিল অফ রেসপেক্ট ফর দ্য পিপল হু আর ইনভলভড ইন দিস প্রফেশন, ইন দিস বিজনেস। যে ইমাজিন a city without cab drivers, tourists, office workers, old people, less able people, shoppers, সবাই, ইভেন ক্লাব গোয়ার্স, সবাই কিন্তু আমরা ডিপেন্ডেন্ট এবং এরা কিন্তু খুব হার্ড ওয়ার্কিং পারসন এবং এদের হার্ড ওয়ার্ক এবং আনসোশ্যাল আওয়ারে কাজ করার পরেও কিন্তু এদেরকে কিন্তু বিরাট একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয় এই গাড়ি কেনার জন্য, অফিস সেট আপ করার জন্য। এবং তাদের অ্যাকাউন্টেন্সি এবং অ্যাকাউন্টিং রেকর্ড কিন্তু এত ইজি না, বেশ কমপ্লিকেটেড। এবং অনেকে একজনকে যদি ফেভার না করতে চায় তখন আমরা বলি যে আই এম নট ইউর পার্সোনাল ক্যাব ড্রাইভার। আসলে আমরা কতটুকু জানি আসলে তাদের জীবন, তাদের ব্যবসায়ী জীবন। আসুন আজকে আমরা সবাই তাদেরকে নিয়ে একটু কথা বলি, তাদের ব্যবসায়ী জীবন সম্পর্কে জানি। এবং এটা করার আগে সবার আগে আমি আমাদের আজকের যে গেস্ট, যে দুজন নতুন গেস্ট আমাদের সাথে, তাদের সাথে পরিচয় করাই দিই। সেটা হচ্ছে আমার এই পাশে হচ্ছে AKM আসাদুজ্জামান, সবাই তার ডাকনাম মুন্না, অনেকে মুন্না ভাই বলে তাকে চিনে, আবার অনেকে কিন্তু মুন্না ভাই MBBSও বলে। মজার ব্যাপার হচ্ছে আমি প্রথমে ভাবতাম যে আসলে ওইটা একটা ডাবল মিনিং হইতে পারে, যে আপনারা বুঝতে পারতেছেন, আপনারা হাসতেছেন কী কারণে, কিন্তু আমি পরে যেটা খবর পাইলাম সেটা হচ্ছে একজন MBBS ডাক্তার কাছে মানুষ যখন মেডিকেল প্রবলেম নিয়ে যায় তা কিন্তু প্রবলেম অনেকটা সলভ করে দেয় তারা। ঠিক অ্যাকাউন্টিং প্রবলেম নিয়ে যখন মুন্না ভাইয়ের কাছে আসে তখন অনেক অ্যাকাউন্টেন্সি প্রবলেম ওই সলভ করতে পারে। সুতরাং আর মেইন হচ্ছে সে অ্যাকাউন্টেন্সিতে থাকার পরেও তার কিন্তু এই মিনিক্যাব রিলেটেড বিজনেসটা একটা বিরাট ইনভলভমেন্ট আছে এবং আশা করি তারাও যেন এবং মুন্না যেন আমাদেরকে আজকে বেশ কন্ট্রিবিউট করতে পারে আমাদের অনুষ্ঠানে তার নলেজ এবং এক্সপিরিয়েন্স দিয়ে। আর ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম মুন্না। রাইট, আমার এই পাশে হচ্ছে ইয়াং অ্যাকাউন্টেন্ট রাশেদ জামান। আসলে হ্যান্ডসাম বললে লজ্জা পাবে হয়তো, সে না বলাই ভালো। আসলে সে ইয়াং হতে পারে কিন্তু তার মিনিক্যাব রিলেটেড অ্যাকাউন্টসের জন্য তার বিশাল দক্ষতা রয়েছে
এবং আশা করি তার নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স আমাদেরকে আজকে হেল্প করবে। ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম রাশেদ। থ্যাংক ইউ। রাইট, আমাদের এবং আমাদের কিন্তু অডিয়েন্সে আজকে ফুল অডিয়েন্স আমরা দেখতে পারতেছি, এবং সবাই এখানে সবাই মোরলেস এই মিনি ক্যাব রিলেটেড, আইদার মিনি ক্যাব ড্রাইভার বা মিনি ক্যাব অফিসের কাজ করেন অথবা মিনি ক্যাব অফিসের মালিক এবং এখানে উপস্থিত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাদের এখানে এসে জয়েন করার জন্য। আপনাদের মূল্যবান সময়, জানি মিনি ক্যাব ইজ এ বিজি প্রফেশন, এবং আপনার এরপরেও যে আপনারা এখানে আসছেন আমাদের স্টুডিওতে, এর জন্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। রাইট, আমরা একটু কথা বলে নেওয়া ভালো। আমাদের এই প্রোগ্রামটা লাইভ, আমরা কিন্তু লাইভ অডিয়েন্স নিচ্ছি, লাইভ অডিয়েন্সের কাছ থেকে কল নিব, কিন্তু আমরা কিন্তু লাইভ কলও নিচ্ছি। আপনার যদি আমাদের আগের প্রোগ্রামগুলো ফলো করে থাকেন তাহলে একটু বুঝতে পারবেন যে আমরা লাইভ কল রিসিভ করার জন্য এখানে লাইভ কল সেন্টার রয়ে গেছে। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, প্রতিটা কল আমরা আপনার আনসার করার চেষ্টা করব এবং ডিল করার চেষ্টা করব। সুতরাং আপনারা কল করবেন এবং তাহলেই আমরা হয়তো বুঝতে পারবো আপনাদের ফিডব্যাকগুলো। এমনও হতে পারে আমরা যে এই লাইভ অডিয়েন্স নিয়ে যে কোশ্চেনগুলো আনসার দিব, এরপরেও আপনাদের দু একটা কোশ্চেন থাকতে পারে যেটা হয়তো আমরা মনে করব খুব ইম্পর্টেন্ট, কভার করা হয়নি আমাদের টপিক্সে, সেগুলো কিন্তু আমরা আনসার করার চেষ্টা করব। তাহলে অবশ্যই আমাদেরকে কল করবেন, আমরা ফিডব্যাক পাবো আপনাদের কাছ থেকে। এখন আমি কথা না বাড়িয়ে আমি আমাদের প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি। অডিয়েন্সের থেকে এই কোশ্চেনটা নিচ্ছি। কোশ্চেন নাম্বার 1, কারণ আমরা সিএলই ভাবে রাখা হয়ে গেছে। মিস্টার মাহিব খান, যে আপনার কোশ্চেনটা করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কিছুদিন আগে পিসিও লাইসেন্স পেয়েছি, তো কবে আমি এইচএমআরসি এর সাথে সেলফ এমপ্লয়মেন্ট রেজিস্টার করব? ওকে, থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। আমি একটা কাউন্টার কোশ্চেন আপনাকে করতে হচ্ছে। আপনি পিসিও লাইসেন্স পেয়ে গেছেন, তাই না? জি। তো পিসিও লাইসেন্স পাওয়ার পরে কি আপনাকে মিনি ক্যাব ইন্স্যুরেন্স করছেন? জি। মিনি ক্যাব ইন্স্যুরেন্স করছেন। কোনো ক্যাব অফিসে আপনি রেজিস্টার্ড হয়েছেন? জি, এখন রেজিস্টার হয়েছে। ওকে, রেজিস্টার্ড। তাহলে আপনার কোশ্চেনটার আমি আনসারটা দেওয়ার জন্য আমি আমার এই পাশে বসা রাশেদ, it should be a simple question, should be simple answer, এবং আপনার কোশ্চেনটা করবেন, উনি পিসি লাইসেন্স পেয়ে গেছে এবং মিনিক্যাব ইন্স্যুরেন্সও করা হয়ে গেছে। উনি কিভাবে কি করতে হবে ওনাকে রেজিস্ট্রেশনের জন্য? জি, থ্যাংক ইউ মাহবুব ভাই, আর থ্যাংক ইউ মাহিব ভাই আপনাকে। আপনি যেহেতু অলরেডি পিসিও লাইসেন্স অলরেডি পেয়ে গেছেন, সাথে আপনি ক্যাব অফিসে জয়েন করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি যেদিন থেকে কাজটা শুরু করেছেন এজ এ সেলফ এমপ্লয়েড, এজ এ মিনি ক্যাব ড্রাইভার, সেদিন থেকে আপনার বিজনেস আপনি সেলফ এমপ্লয়েড মিনি ক্যাব ড্রাইভার হিসেবে আপনি রেজিস্টার হওয়া উচিত। আপনি করে নেবেন রেজিস্টারটা। আর রেজিস্টার আমি একটু বলে দিই মাহবুব ভাই, যে রেজিস্টার উনি আমাদের কয়েকটা উপায় আছে করতে পারবেন, যেটা অনলাইনে করা যায়, পেপার কপির মাধ্যমে করা, যেটা CWF ফান্ড ফর্ম। আরেকটা নিকটস্থ যদি আপনার কোনো এক অ্যাকাউন্টেন্ট বা এজেন্টের মাধ্যমে করতে পারেন, তো ওই তিনটার মাধ্যমে করতে পারেন। এবং আরেকটা কথা, যে আমরা টেলিফোনেও কিন্তু রেজিস্টার করা যায়, টেলিফোন করেও কিন্তু রেজিস্টার করা যায়। আপনাকে ফর্মে যে ইনফরমেশনগুলো সাধারণত চাই, সেই ইনফরমেশনগুলো আপনাকে টেলিফোনেও চাবে, আপনাকে রেজিস্টার করে দেবে আর কি। তবে অনলাইনে করলে হচ্ছে কি একটা প্রিন্ট আউট পাওয়া যায়, একটা প্রুফ পাওয়া যাচ্ছে আপনি রেজিস্টার হচ্ছে, সাথে সাথে কনফার্মেশন পেয়ে গেলেন আপনি। দ্যাটস রাইট, আপনার অনলাইন রেজিস্ট্রেশনটাই সবচেয়ে আমার মনে হয় বেস্ট অপশন আপনাদের জন্য। তাহলে আমি আপনাদের এটা বলার আগে আপনার মুন্নাকে আমি একটু কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারি। সেটা হচ্ছে, উনি তো পিসিও লাইসেন্স করছেন, তাই না? পিসিও লাইসেন্স জিনিসটা কি একটু যদি এক্সপ্লেইন করতে পারো মুন্না? রাইট, আসলে যারা আসলে আমরা পার্সোনালি গাড়ি চালাই, এদের আসলে নিজেদের ফ্যামিলি বা নিজেদের বন্ধু বান্ধব নিয়েই আমরা ড্রাইভ করি, তো এটার জন্য কোনো আলাদা লাইসেন্সের দরকার হয়। যত ইন্স্যুরেন্স যেটা করা হয় এটাই কভার করে যায় এটার সাথে, এটার জন্য আলাদা করে কোনো লাইসেন্সের দরকার নেই, কারণ আমাদের ড্রাইভিং লাইসেন্স আছে, আমরা গাড়ি ড্রাইভ করছি, দ্যাটস ইট। কিন্তু যখন আপনি এর থেকে একটা অপরিচিত মানুষকে নিয়ে ড্রাইভ করবেন, দ্যাট উইল বি এর প্রফেশন। এই যখন আপনি এই ড্রাইভিং
তাকে আপনাকে প্রফেশন হিসেবে নিচ্ছেন, অন্য কাউকে নিয়ে ড্রাইভ করতে হবে, তখনই আপনাকে পাবলিক ক্যারেজ লাইসেন্সটা নিতে হবে। এটাই হচ্ছে এই দেশের আইন। ওকে, তো আপনারা যারা এখানে সবাই জানেন অবশ্যই পিসিও লাইসেন্সটা কি, যারা আপনার ঘরে বসে আছেন হয়তো পিসিও লাইসেন্স জিনিসটা বুঝতে পারেন, তাদেরকে বোঝানোর জন্য আমি এটা ক্লিয়ার করলাম যে পিসিও লাইসেন্সটা জিনিসটা কি, পাবলিক ক্যারেজ অফিস লাইসেন্স আর কি। তারপরে আমরা আমাদের সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি। সেকেন্ড কোশ্চেনটা আসতেছে দীপু সাহেবের কাছ থেকে। দীপু সাহেব প্লিজ কোশ্চেনটা করুন প্লিজ। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার বন্ধুদের কাছে থেকে শুনেছি যে মিনিক্যাপ করার ফার্স্ট ইয়ার HMRC এর সাথে রেজিস্টার করার প্রয়োজন হয় কিনা, প্রয়োজন হয় না, কথাটা ঠিক কিনা? আসলে এই কোশ্চেনটার আনসার কিছুটা পার্টলি আমরা লাস্ট প্রোগ্রামে দিয়ে দিয়েছিলাম। সেটা ছিল যে আপনাকে মিনিক্যাপ, আপনি যখন সেলফ এমপ্লয়েড হবেন, আপনার ইনকাম যাই হোক না কেন, ইনকাম সেটা কম হতে পারে বেশি হতে পারে, আপনাকে ট্যাক্স অফিসে ইনফর্ম করতেই হবে আপনি সেলফ এমপ্লয়েড হলে। এবং এটা কিন্তু মাস্ট, এবং এটা কোনো নাই যে আপনার অপশন নাই যে আমি 6 মাস দেখব বা 1 বছর দেখব কেমন বিজনেস হচ্ছে। এগুলো আপনি বিজনেস শুরু করা মাত্র আপনি ট্যাক্স অফিসকে ইনফর্ম করতে হবে। এবং কীভাবে ইনফর্ম করতে হবে এর আগে কোশ্চেনে অবশ্য আনসার দিয়েছে। তবে আপনার যদি কোনো সময় আমাদের অনেক কোশ্চেনের আনসার কিন্তু আমাদের প্রিভিয়াস প্রোগ্রামে পাবেন, আনসার পাবেন। সেই ক্ষেত্রে আমার মনে হয় বেস্ট হয় আপনার যদি এই প্রোগ্রামগুলো যেগুলো রেকর্ড করা আছে আমরা আপলোড করেছি আমাদের ইউটিউব অ্যাকাউন্টে, এবং সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টও আছে আমাদের, এবং সেখানে আপনারা কিন্তু দেখতে পাবেন। আপনি যদি এখন টিভি স্ক্রিনে দেখতে পারবেন যে আমরা ফেসবুকের একটা পেজ আমাদের অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মুর্শেদ, এই প্রোগ্রামটা আমরা আপনারা যদি অনলাইনে সার্চ করেন যে অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মুর্শেদ ইউটিউবে অথবা ফেসবুকে যদি কোনো সময় চেক করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। আমরা এখন দেখাতে পারতেছি না হয়তো অনুষ্ঠানে, ওকে আপনি দেখেন তো, হ্যাঁ দেখতে পাচ্ছেন তো এখন মাহবুব অ্যাকাউন্টেন্সি মাহবুব মুর্শেদ, এবং সেখানে আমরা আমাদের নেক্সট প্রোগ্রাম কি আসতেছে না আসতেছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো আর কি। সুতরাং আপনি একটু এখানে খেয়াল রাখবেন এবং আপনার যখন যেটা জানতে চান এখানে জানতে পারবেন। আমরা থার্ড কোশ্চেন চলে যাচ্ছি। থার্ড কোশ্চেনটা আসতেছে আপনার নাজমুল সাহেবের কাছ থেকে। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, পিসিও লাইসেন্স পাওয়ার সাথে সাথে নাকি সেলফ এমপ্লয়মেন্ট HMRC-তে রেজিস্টার্ড হয়ে যায়, কথাটি কি ঠিক কিনা? রাইট, আমি স্ট্রেট আনসারের জন্য থ্যাংক ইউ নাজমুল সাহেব কোশ্চেনের জন্য, এবং আমি স্ট্রেট চলে যাচ্ছি মুন্নার কাছে কোশ্চেনটা আনসারের জন্য। কুইক একটু আনসারটা দিয়ে দিবে 1-2 সেন্টেন্সে। রাইট, এটা আসলে একদম একটা ভুল ধারণা যে পিসিও লাইসেন্স পাওয়ার সাথে সাথেই ট্যাক্স অফিসে বা সেলফ এমপ্লয়েড রেজিস্টার হয়ে যায়। আসলে কিন্তু এটা ঠিক নয় কথাটা। যিনি পিসিও লাইসেন্স পাচ্ছেন, যিনি মিনি ক্যাবিং করবেন এরপরে, এটা তার সম্পূর্ণ নিজের দায়িত্বে ট্যাক্স অফিসের সাথে রেজিস্টার হতে হবে, তার বিজনেসটাকে ট্যাক্স অফিসের সাথে রেজিস্টার করতে হবে, তাকেই জানাতে হবে। ইনফ্যাক্ট এটা আসলে পিসিও লাইসেন্সের সাথে কোনো সম্পৃক্ত কিছু না। ওকে, আমার আনসারটা পেয়ে গেছেন আপনি। আমরা আরেকটা কোশ্চেন যাব, আমরা কুইক কোশ্চেনে আনসার দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4 কবি সাহেবের কাছ থেকে। ওকে, ওকে কোশ্চেনটা আমরা পড়েই নিচ্ছি। আমাদের আসলে কথা বলতে বলতে আমরা প্রথম সেগমেন্টের শেষ পর্যায়ে চলে এসেছি। কীভাবে সময় চলে যায়, মাত্র 3টা কোশ্চেন আনসার করলাম। ঠিক আছে, এটা আমরা কন্টিনিউ করবো নেক্সট সেগমেন্টে। তো আমরা ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি। ব্রেকের আমাদের সাথে অবশ্যই থাকবেন, এবং ব্রেকের পরে কিছু মজার জিনিস নিয়ে কথা বলবো। আমার সেই
ড্রয়িং কিন্তু আবার আজকেও আসবে, আমি আজকেও কিছু ড্রয়িং করব আপনার জন্য, অ্যাকাউন্টেন্ট হু ক্যান ড্র। সো সি ইউ আফটার দ্য ব্রেক। আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মোর্শেদ, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস।